আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বস্তায় আদা চাষ পদ্ধতির যে প্রক্রিয়াটা এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়ির পিছনের জায়গাটুকু যেটা আছে, তো আমি এখানে আদা লাগাবো। আসলে আগে তো আদা এমনিতে মাটিতে লাগানো হতো, এখন এটা বস্তার মধ্যে করার একটা বিশেষ সুবিধা আছে। তো আপনারা এগুলো অনেক ভিডিও দেখে থাকেন ইউটিউবে, তো আজকে কীভাবে লাগাইতে হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে মোটামুটি অনেকগুলো বস্তা রেডি করছি, তো আমি এখন আদা লাগাবো। তো একটু কাছে এসে দেখাই আপনাদেরকে। এদিকে এখানে আমরা 10 কেজি মতো মাটি নিয়েছি, আর 2 থেকে 3 কেজি ছাই, আর আর গোবরের সার হলো 3-4 কেজি, মোট 15 কেজির মতো একটা বস্তা আমরা রেডি করছি। তো এখানে কিছু আপনার রাসায়নিক সারও দিতে হবে, জিপসাম, বোরন, পটাশ এবং রাসায়নিক যে বীজটা আছে এগুলো দিতে হবে। দিয়ে এগুলোকে আমরা আদা লাগাবো। তো আমরা এখন আদা লাগাই, এগুলো মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, মোটামুটি 50টার মতো বস্তা রেডি আছে। তো আমি এখন আদাটা লাগাবো। আদা কীভাবে, একটা বস্তাতে 3 থেকে 4টার মতো আমরা আদা দিব। হ্যাঁ, তো আর এইগুলো মোটামুটি রসালো আছে মাটিটা, তো আমরা আর পানি এখানে দেবো না। যদি রস না থাকে তাহলে এখানে পানি দিতে হবে। তো আমরা এখন আদাটা লাগাই। বিসমিল্লাহ। আমরা এখানে 3টা থেকে 4টা আদা দেবো। এতে পুরাটা না লাগায় আমরা অর্ধেক দিতে পারি, আর যেটা ভাঙ্গা যাবে, যেমন এটা আমি এভাবে দেবো, এভাবে আমরা দিয়ে দিচ্ছি। আমরা 3টা দিব, এখানে যেহেতু বড় বড় আদা দিচ্ছি 3টা দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা যদি ছোট হয় তাহলে 4টা দিবেন। তো এটা মোটামুটি লাভজনক। তো একটা বস্তায় 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আদা হয়ে থাকে। তো এরকম যদি আমরা অল্প খরচ, এখানে শুধু আদার দামটা লাগতেছে, আর হচ্ছে সার লাগবে, সার, আর হচ্ছে বায়ো কম্পোস্টটা আপনারা চালিয়ে দিতে পারেন। আরেকটা আছে ট্রাই কম্পোস্ট, ওটাও দিতে পারেন ইনশাল্লাহ। তাহলে খুব ভালো ফলন আপনারা পাবেন ইনশাল্লাহ। আর পরিচর্যার মতো খুব বেশি পরিচর্যা না, যেমন এমনিতে আদা লাগালে আপনার নিড়ানি দিতে হয়, ঘাস তুলতে হয়। এইটার একটা সুবিধা হলো যে এখানে আপনারা তেমন কিছু করতে হচ্ছে না। হ্যাঁ, তো আপনারা যারা আপনার বাড়ির আশেপাশে এরকম আদা লাগাতে চান তাহলে আপনারা লাগাবেন ইনশাল্লাহ। মোটামুটি বাড়িতে খাওয়ার জন্য, অন্তত সারা বছর খাওয়ার জন্য এইখান থেকে আপনারা ভালো মানের আদা পাবেন ইনশাল্লাহ। তো আমাদের ইনশাল্লাহ আরও ছোটো ছোটো প্রজেক্ট আমাদের আসবে ইনশাল্লাহ, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।